2-3 দিন পরে আবার আজকে নতুন করে আজকে সকাল থেকে ব্লগ বানানো শুরু করলাম। এতদিন তো বানানো ছিল, সেগুলোই এডিট করা হয়েছিল না বলে আর ব্লগ বানাইনি। কালকে রাত্রিবেলা 2:30 নাগাদ অলিরানির ধুম জ্বর, তো ওই জন্য আজকে সকালবেলায় আর অলিরানিকে যেতে দিইনি স্কুলে। কীরকম থাকে আজকে সারাদিনটা অবজারভেশনে রেখে তারপরে কাল থেকে দেখা যাবে। দুধ খাবে না বললো, ওই জন্য একটু গরম গরম চা করে নিয়ে এলাম। ঠান্ডা গরম লেগে গেছে, প্রতিদিনই মেঘলা ওয়েদার, আর কখনো রোদ আবার বৃষ্টিও পড়ছে। এই চক্করেই মেয়েটার এরকম ঠান্ডা লেগে গেছে। আজকেও মোটামুটি মেঘই হয়ে আছে সকাল থেকে। মেঘ হয়ে আছে ঠিকই, কিন্তু গরমও কিন্তু কম নয়, গরমটাও আছে। এক রাতের জ্বরে অলিরানিকে পুরো কাবু করে দিয়েছে। হঠাৎ করেই জ্বরটা এলো, কী কারণে জ্বরটা এলো বুঝতে পারলাম না। হয়তো ওই ঠান্ডা গরম লেগে গেছে, এদিকে এসি, তারপরে বাইরের এরকম কড়া গরম, আর তারপরে যে এর আগের যে বৃষ্টিটা হলো না কয়েকদিন যাবৎ, তখন ওর এই ক্লাস তারপরে স্কুল এসবের চক্করে ওকে একটু ভিজতে হয়েছিল। এবার সেইটাই হয়তো ঠান্ডাটা এতদিন পরে বাইরে প্রকাশ হলো। আর অলিরানির একটা বাজে গুণ হচ্ছে, অলিরানির জ্বর যখন হয় না, থার্মোমিটারে জ্বর বোঝা যায় না, মানে জ্বর ওঠে না। এই রোগটা আমারও আছে, মানে আমারও জ্বর হলে পরে ওটা থার্মোমিটারে বোঝা যায় না, কিন্তু 100-র ওপরেই জ্বর থাকে যখনই হয়। তো ওই জন্য চাটাও না খেলো না সকালবেলা। আদা দিয়ে করে দিয়েছিলাম বেশ ভালো করে, যাতে একটুখানি গলাটা ছেড়ে যায়। তো চাটা পুরোটা খেতে পারিনি, বলছে একটু ম্যাগি খাবে। আমি বললাম যে তো ঠিক আছে, ম্যাগি খাবি যখন। আর অলিরানি না একটু সুপি ম্যাগিটাই বেশি পছন্দ করে, তাই একটুখানি সুপি ম্যাগি করে দিলাম ওর জন্য। সকালে ও খাবে, আমিও খাবো। আর ম্যাগির মধ্যে আজকে একটু টেস্টটা একটু অন্যরকম করার জন্য একটু চিজ দিয়ে দিলাম। ঘরে ওই স্লাইস যে চিজগুলো হয় ওই বার্গার টার্গার খাওয়ার জন্য আর কি, এই চিজগুলো ঘরে ছিল ফ্রিজে। তো এক্সপায়ারি ডেট পড়ে যাবে না খেতে খেতে, তো ওই জন্য ভাবলাম যে ম্যাগির মধ্যে দিয়ে দিই, একটু টেস্টটা অন্যরকমও লাগবে, খেতেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অলিকে একটু পড়তে দিয়ে এলাম, এখন শরীরটা একটু ভালো আছে। তো স্নান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে পড়তে দিয়ে এলাম। এখন বাড়ি গিয়ে রান্না করব। মানে আমারও ঘুমটা কালকে রাত্রে ভালো হয়নি, তো ওই জন্য মানে একটু এলাই লাগছে। আজকে যোগাতেও যায়নি সকালবেলা। আর মার কালকে কিছু রিপোর্ট হয়েছে, আবার আজকে কিছু রিপোর্ট হবে। আর সার্জেনকে দেখানো হয়েছে, তো রিপোর্ট যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিছুই আপডেট নেই, কিছুই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা কথাই বলছে যে অনেকটা দেরি হয়ে গেছে, এটাই। এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। আজকে মঙ্গলবার, আমাদের ভেজ, তো ভাবলাম যে সেদ্ধ চালের ভাত না খেয়ে একটু গোবিন্দভোগ চালের ভাত খাওয়া যাক। এর গন্ধটা আমার খুব ভালো লাগে গোবিন্দভোগ চালের। মিস্টার দাস আবার পছন্দ করে না, মাও অতটা পছন্দ করে না, তো ওরা থাকলে পারে না খাওয়া হয়ে ওঠে না। তা আজকে যখন আমি আর অলি আছি, তখন একটু নিজের পছন্দ মতনই রান্নাটা করলাম। আর কি বলুন তো, গোবিন্দভোগ চালের এই যে সেন্টটা না, এটা আমার খুব বেশ ভালো লাগে। মানে সেদ্ধ হলেও কোনো কথা হবে না, কিন্তু আজকে সেদ্ধ করবো না, ভাত করবো। আজকে রান্না হবে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল মতন করব, আর কিছু ভাজাভাজি করব। এই পনিরটা আমি পরশুদিন নিয়ে এসেছিলাম, এখনও অবধি এত নরম হয়ে আছে যে কি বলবো। আর রান্নার পরে না এত সুন্দর টেস্ট। এতদিন ধরে অন্ডালে আছি, এই দোকানটা থেকে আমি এই প্রথমবার নিয়ে এলাম। আমাকে অবশ্য দোকানদার বলেই ছিল যে আপনি এই পনিরটা একবার নিয়ে যান, খেয়ে দেখবেন, তারপরে আবার আসবেন। আমি অল্প করেই নিয়ে এসেছিলাম, যে জানি না কীরকম হবে না হবে। আর খাওয়ার মধ্যে আমি আর অলিরানি তো বেশি নিয়ে এসেই বা কী হবে। কিন্তু পনিরটা খেতে আমিও খুব পছন্দ করি, অলিরানিও মোটের ওপর পছন্দ করে। তো ওই জন্য একবার টেস্ট করে দেখলাম। তবে না, সত্যি লোকটার কথার দাম আছে বলতে হবে। এর পরের বার যতবারই বাড়িতে পনির হবে ততবারই আমি এই দোকানটা থেকেই নিয়ে আসবো, আজকে ভেবেই নিয়েছি। মিস্টার দাস আসলে ওকেও একবার রান্না করে খাওয়াবো, আর মাকে তো অবশ্যই খাওয়াবো। মাও বেশ এরকম নরম নরম পনির খেতে বেশ পছন্দ করে। আমাদের অন্ডালের প্রত্যেকটা দোকানেরই, যে কটা দোকানে পনির পাওয়া যায় সব কটা দোকানেই এই মানে কেমন যেন একটা শক্ত শক্ত। আমাদের ওই দিকে, মানে আমাদের চাকদায় বলুন বা হাওড়ার দিকে, মানে আমাদের বেলানগরের বাড়ির ওই দিকেও কিন্তু এই রকম শক্ত পনির পাওয়া যায় না। বলতে গেলে পারেই বলে যে না, এই দিককার লোকজন এরকম শক্ত পছন্দ করে, তাই শক্ত বানানো হয়। কিন্তু যেটার যে টেস্ট, পনির জিনিসটা কিন্তু নরম নরমই বেশ তুলোর মতন হবে, ওটাই ভালো লাগে। তবে সবার মুখের টেস্ট তো
সমান নয়। বেকার দোকানে তর্ক করে কতই বা তর্ক করা যায়। একটা টাইমে আমি বাড়িতেই পনির বানাতাম, কিন্তু দূর, অত পনিরের ঝামেলা কে করবে। আর মিস্টার দাস মা অতটা পছন্দ করে না, তো মা যাও পছন্দ করে মিস্টার দাস একেবারেই খায় না, মানে হলে পারে ও ওই সরিয়েই রাখে। তো ওই জন্য পনিরের প্রতি খুব একটা ভালোবাসা আমাদের বাড়ির লোকজনেরই কারোরই নেই। এই আমি একটু পছন্দ করি, তাও তো আমার দুগ্ধ জাতীয় খাবার একেবারেই বারণ। ওই মাঝে মাঝে লোভে পড়ে খেয়ে নিই আর কি। আজকেও সেম তাই হয়েছিল, তবে একবেলাই খাবো, ওবেলা অন্য কিছু করব, কারণ দুবেলা যদি আমি পনির খেয়ে নিলাম তাহলে আর কালকে সকালে আমাকে দেখতে হবে না। আর আজকে এই পনির ভাজার চক্করে না কড়াইটা পুড়েই গেছে, মানে তেলটা ভালোভাবে গরম হয়েছিল না, আর আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম ওই জন্য। আর তার মাঝখানে আমি কাঁকরোলও ভেজেছি, আর কিছু পটল পেকে গেছিলো, ওইগুলোকে নিয়ে প্রথমে ভেবেছিলাম বাটা করব, কিন্তু ওই একা থাকলে পারে যা হয় ল্যাট লাগে, আর বাটা করিনি। ওগুলোর ওই বীজগুলোকে ফেলে দিয়ে একটুখানি ভেজে নিলাম ওই ঘি দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে। আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আলু দিয়ে করলাম, অলিরানি আবার বলছে যে মা একটু আলু দিয়ে, নইলে আজকে না আলু দেওয়ার ইচ্ছে ছিল না, পনিরটা দিয়েই আজকে কিছু করতাম। আর যেহেতু ওর জ্বরের মুখ না, ওর যেটা খেতে চাইছে সেরকমভাবেই করাটা ভালো। তো এইদিকে আমি মশলা দিয়েছিলাম ধনে, আদা, টমেটো, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট। আর এদিকে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর ঠাকুরের যে নকুলদানাগুলো যেগুলো পুজোয় হয়ে যায়, সেই নকুলদানাগুলো যেহেতু আমাদের বাড়িতে চিনি কেউ খায় না, তো সেই জন্য ওগুলো পড়েই থাকে। এই রান্নায় যেই মানে নিরামিষ আইটেমগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে না খেতে, ওই নিরামিষ দিনগুলোতেই এই নকুলদানাগুলো রান্নায় চলে যায়। এতে নকুলদানাটার সদ্গতিও হয়ে যায়, আর একটু চিনির ব্যবহারটাও কম হয়। যদিও নকুলদানাটা চিনির পর্যাতেই পড়ে, কিন্তু তাও 2 কি 3টে দিলে পরেই কাজ হয়ে যায়। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো। আর পনিরগুলো মানে এত নরম, আমার না সত্যিই ভয় লাগছিলো। আমি ঝোলে বেশি ফুটাইও নি, কারণ বেশি ফুটালে যদি গলে যায়, এতটাই নরম। তাহলে বুঝতে পারছেন তো কীরকম নরম হয়েছে। এর পরের বার দোকানটাকেও আপনাদের দেখিয়ে দেবো, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যদি অন্ডালের কেউ থেকে থাকেন, যদি মনে হয় যে এরকম সফট পনির খাবেন, তাহলে সেখানে চলে যাবেন। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আরেকজন পড়ে এসে টায়ার্ড, এখন উনি শুয়ে শুয়ে ওনার যাবতীয় জিনিস, ঠাম্মা যদি দেখে না বিছানার মধ্যে খেলনা বাটি, একেবারে দেখবি কি করে। নেই বলেই রাজত্ব করতে পারছিস। হ্যাঁ, এই নোংরা খেলনা বাটিগুলোকে বিছানার মধ্যে তোলা বের করে দিত। তোর পিজাটার একই অবস্থা রে? হ্যাঁ, একই অবস্থা তোর পিজাটা। বার্গারের ছিঁড়ি, বার্গার আবার বেঁকে গেছে এই জায়গাটা দিয়ে। বাবা, ও কোল্ড ড্রিঙ্কস উল্টায় গেছে। আচ্ছা, সসের বোতল। ও এদিকে আবার কি জানো, মেকআপ হাউস, এই সরি বেবি ডল হাউস, এই কি জানো এটার নাম ভুলেও যাই, ডল হাউস। হ্যাঁ, এদিকে ডল হাউস বার করেছে, এদিকে পিজা বার করেছে, এদিকে আবার ও বাবা, এদিকে আবার গাছের উপরে পাখিকে উঠিয়েছে, উঠিয়ে এখানে ও ডল হাউসের পাশে পাখি উঠছে। আবার এদিকে কতগুলো ছাঙ্গু পাঙ্গু ওই ব্যাগের ভেতরে, ভালোই আছে। দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে ভাত, গরম গরম ভাতগুলো ঝরঝরে হয়েছে ঠিকই, কিন্তু আমার না ওই সাজিয়ে বসা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই পনির দিয়ে আলু দিয়ে একদম পাতলা পাতলা ঝোল। আর এখানে হচ্ছে ওই পাকা পটল ছিল কতগুলো, পাকা পটল আর কাঁকরোল ভাজা। আর এই ভাজা খাওয়ার জন্য ডাল নয়, আছে হচ্ছে যে ঘৃত। গোটা সন্ধে অলিরানিকে পড়িয়ে টড়িয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি আমার রাতের খাবার বানাতে বসলাম। আমি আজকে একটু রাত করেই খাচ্ছি, তার একটা কারণ আছে। কারণ আজকে না দুপুরটা এত ঘুমিয়েছি যে কেমন যেন পেটটা একটু ভার ভার হয়েছিল, আর খেতেও ইচ্ছে করছিল না 8:30 পৌনে 9টার সময়। ওই জন্য ভাবলাম যে আজকে একটা দিন একটু দেরি করেই খাওয়া যায়। তার মাঝখানে অলিরানিকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, দিয়ে আজকে আমার জন্য আমি এখন পরোটা বানাচ্ছি। পেটটা ভার ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। ওই পনিরটা খেয়েছি তো, ওটারই সাইড এফেক্ট। দুগ্ধ জাতীয় জিনিস আমার হজম হয় না, আগে আপনাদেরকে বললাম।
কালকে অলিরানিকে স্কুলে পাঠাবো, তো তার জন্য রাতেই তরকারিটা করে রাখলাম। ওই তরকারি দিয়েই আমিও রাতের পরোটা খেয়ে নেবো। আসলে মঙ্গলবার দিনটা না আমি যতটা পারি রুটিটা অ্যাভয়েডই করি, কারণ ওই পোড়া জিনিসটা আমি মঙ্গলবার দিনকে খাই না। বাদ বাকি শনিবারের যে নিরামিষটা হয় সেটা আমি খেয়ে নিই, অসুবিধা হয় না, কিন্তু মঙ্গলবারটা অ্যাভয়েড করি, এই আর কি। তো পরোটা করছি একদম অল্প তেলে, বেশি তেল দিইনি, অল্প তেলেই পরোটাটা করছি। আর তার সাথে হচ্ছে ওই একদম পাতলা পাতলা পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে আলুর ঝোল। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। আমি গরম গরম পরোটা আর আলুর ঝোল দিয়ে রাতের ডিনার সারি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।